গভীর রাত, ছোট্ট একটা মাটির ঘরে বাতি জ্বলছে মিটমিট করে। মায়ের গায়ে পুরানো শাড়ি, চোখে ঘুমহীনতার চিহ্ন, অথচ তার কোলে ছেলেটা গভীর ঘুমে মগ্ন। মা তার সন্তানের কপালে হাত বুলিয়ে বলছে, তোর যেন কোনো কষ্ট না হয় বাবা, শুধু তুই ভালো থাকিস, তাহলেই আমার শান্তি। এই মাই সকালে গ্রামের লোকের বাড়িতে কাজ করে যে টাকাটা পায় তা বাজারে গিয়ে নিজের জন্য কিছু কিনতে ইচ্ছে হয়, কিন্তু সন্তানের জন্য সব রেখে দেয়। একদিন ছেলে বড় হয়ে শহরে চলে গেল, ভালো চাকরি পেল, নতুন সংসার হলো। ব্যস্ত জীবনে মায়ের ফোন ধরার সময় তার আর হয়ে ওঠে না। মা তবু তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে, হে ঈশ্বর, আমার ছেলে যেন ভালো থাকে। বছর শেষে ছেলে বাড়িতে আসে। মায়ের শরীরের জীর্ণ শীর্ণ শাড়ি দেখে অবাক হলো। মা ব্যাপারটা বুঝতে পেরে হেসে বলল, তুই এসেছিস বাবা, এটাই আমার সব, আর কিছু চাই না আমি। কিন্তু মায়ের চোখের কোণে জমে থাকা অশ্রু বলে দেয় সে কত একা, কত অবহেলিত, কত অসহায়। সন্তানের একটুখানি ভালোবাসা হয়তো মায়ের সমস্ত কষ্ট ভুলিয়ে দিতে পারত। মা হলো সেই মানুষ যার ভালোবাসার কোনো শর্ত নেই। মাকে ভুলে যাওয়া নয়, বরং মাকে আগলে রাখাই হলো আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা বদলাবার নয়। মা মমতার মহল, সর্বোত্তম বন্ধু। মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে, কিন্তু জন্ম নেওয়ার জন্য শুধু মা আছে। ভালোবাসতে সবাই পারে, কিন্তু মায়ের মতো ভালোবাসতে কেউ পারে না। আমাদের প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। মায়ের কাছে আজও আমরা ছোট, আমরা অবুঝ। সন্তান হলো ধারালো চাকুর মতো, না চাইলেও কষ্ট দেয়, আর মায়েরা ক্ষমা করে দেয়। মা হারিয়ে গেলে সেই শূন্যতা আর কোনো দিন পূরণ হবার নয়। মা এমন এক সম্পদ যা চলে গেলে কখনো ফিরে পাওয়া যায় না। তাই ভালো থাকুক পৃথিবীর সকল মা।